ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভি অত্যন্ত দম্ভের সাথে এই হামলার খবর প্রচার করেছে। তাদের দাবি, ইসরায়েলের প্রাণকেন্দ্রে অত্যন্ত নিখুঁতভাবে এই হামলা চালানো হয়েছে। এদিকে হামলার পরপরই ইসরায়েল জুড়ে সতর্কতা সংকেত বা সাইরেন বাজতে শুরু করে। সাধারণ মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে, আর আকাশ জুড়ে দেখা যায় ইন্টারসেপ্টর মিসাইলের আলোর ঝিলিক। তবে ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রগুলো জানাচ্ছে ভিন্ন কথা। তেল আবিবের দাবি, ইরানের বেশিরভাগ মিসাইল আকাশেই ধ্বংস করা হয়েছে, তবে ধ্বংসপ্রাপ্ত মিসাইলের বিশাল সব টুকরো আছড়ে পড়েছে জেরুজালেমের পুরনো শহরে। খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশপাশে মিসাইলের ধ্বংসাবশেষ পড়লেও ভবনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং নেতানিয়াহু নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে তেল আবিব। যুদ্ধের এই নতুন মোড় শুরু হয় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে কেন্দ্র করে। ইসরায়েল দাবি করেছে এক অভিযানে তারা লারিজানিকে হত্যা করেছে। লারিজানি ইরানের অন্যতম শীর্ষ নীতি নির্ধারক। নেতানিয়াহু নিজে এক ভিডিও বার্তায় লারিজানিকে গ্যাংস্টারদের সর্দার বলে অভিহিত করেন এবং তার মৃত্যু নিশ্চিত করার দাবি জানান। নেতানিয়াহু অত্যন্ত নাটকীয় ঢঙে এক টেলিভিশন ভাষণে বলেন, আমরা লারিজানিকে নির্মূল করেছি। ইরানের শাসনভার যাদের হাতে, সেই অপরাধী চক্রকে আমরা ভেঙে দেব। তিনি সরাসরি ইরানের সাধারণ মানুষকে উস্কানি দিয়ে বলেন, এটি তাদের শাসকদের হাত থেকে মুক্তি পাওয়ার একটি সুযোগ। নেতানিয়াহুর এই মন্তব্য তেহরানকে আরও ক্ষিপ্ত করে তুলেছে, যার প্রতিফলন দেখা গেছে রাতের এই মিসাইল বৃষ্টিতে। পুরো ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়িয়ে পড়ে। অনেক জায়গায় দাবি করা হয় নেতানিয়াহু নিজেই এই হামলায় নিহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি পিএমও দ্রুত একটি ছবি প্রকাশ করে, যেখানে দেখা যায় নেতানিয়াহু একটি সামরিক কমান্ড সেন্টারে বসে সশরীরে নতুন হামলার নির্দেশ দিচ্ছেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে পরিস্থিতি এখনও তার নিয়ন্ত্রণেই রয়েছে।